প্রিয় শ্রোতারা, স্বাগত জানাই আপনাদের শ্রুতি পাঠশালার আরেকটি নতুন ভিডিওতে। আজ আমরা শুরু করছি দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড বইয়ের প্রথম অধ্যায়, দ্য ট্রেজার হাউস উইথিন ইউ। তোমার ভেতরেই রয়েছে গুপ্তধনের ঘর। বন্ধুরা, জানেন কি আপনার ভেতরেই রয়েছে অশেষ সম্পদ, এক অদৃশ্য ভাণ্ডার, যা আপনার জীবনকে সমৃদ্ধ, আনন্দময় আর সফল করতে পারে। You have infinite research within your reach. There is a storehouse with you from which you can extract everything you needed. আমাদের প্রত্যেকের ভেতরেই রয়েছে অসীম ধনভাণ্ডার। এই ধনভাণ্ডার টাকা, পয়সা বা সোনা দানা নয়, বরং জ্ঞানের আলো, আত্মবিশ্বাস আর ভালোবাসার শক্তি। যদি আমরা সেই শক্তিকে জাগিয়ে তুলি, তবে জীবনকে মহিমান্বিত ভাবে বাঁচা। Many people are unaware of their own potential because they do not know about this storehouse within themselves. অনেকেই নিজের ক্ষমতা সম্পর্কে একথা জানে না, তাই তারা নিজেদের ক্ষুদ্র মনে করে আর জীবনের বড় সুযোগ হাতছাড়া করে দেয়। কিন্তু বইটি তোমাকে বলছে, তুমি চাইলে সব কিছু অর্জন করতে পারো। সত্য শুধু একটাই, তোমাকে নিজের অবচেতন শক্তিকে বিশ্বাস রাখতে হবে। A magnetized piece of iron will lift about 12 times its own weight, but if you damage it, so it cannot lift even a father. একটি চুম্বক লোহা নিজের দিকে 12 গুণ জিনিস তুলতে পারে, কিন্তু সেই একই লোহা যদি চুম্বকহীন হয়ে যায়, তবে একটা পালকও সে তুলতে পারে না। ঠিক এইভাবেই যারা আত্মবিশ্বাসী, তারা যে কোনো কঠিন কাজ সফলভাবে করে ফেলবে, আর যারা নিজের উপর ভরসা হারিয়ে ফেলে, তারা ছোট ছোট কাজও ভেঙে পড়ে। There are two types of people: those who are magnetized and full of confidence, others are full of fear and doubts. জগতে দু ধরনের মানুষই আমরা সাধারণত দেখি। যারা আত্মবিশ্বাসে চুম্বকিত, তারা বিশ্বাস করে তারা জেতার জন্যই জন্মেছে, আর যারা ভয়ে অবচেতন মনে রেখেছে, তারা ভাবে যদি আমি হেরে যাই, যদি লোক হাসে, যদি টাকা নষ্ট হয় ইত্যাদি। এই দ্বিতীয় ধরনের মানুষ কখনোই দূরে এগোতে পারে না, কারণ তারা ভয় পায়। তাদের ভয় তাদের শিকল দিয়ে বেঁধে রাখে। দ্য অ্যান্সার ইজ extraordinary simple. These secrets are marvelous, miracle working power found in your own subconscious mind. ডক্টর জোসেফ মার্ফি এখানে বলছেন, সেরা সেরা গুপ্ত শক্তি, সেটা কোনো বাইরে নেই, সেটার রাখা আছে আপনার নিজের মনের ভেতরে, আপনার সাবকনশিয়াস মাইন্ড এর মাঝে। এই শক্তি দিয়েই আপনি আরও ভালো শরীর, আরও ভালো ধন, আরও ভালো শান্তি, আরও আনন্দ পেতে পারেন। দেখবেন আমরা প্রত্যেক দিন বাইরের শক্তি খুঁজতে যাই, টেকনোলজি, পাওয়ার, সায়েন্স, কিন্তু বাস্তবে জীবনের সবচেয়ে বড় শক্তি থাকে নিজের ভেতরে। ডক্টর মার্ফি বলছেন, এই শক্তি আপনার কাছে আছে, শুধু আপনাকে এটা সঠিকভাবে ব্যবহার করতে হবে। বন্ধুরা, চিন্তা করুন, যদি আপনি শিখতে পারেন নিজের সাবকনশিয়াস মাইন্ডকে কিভাবে প্রোগ্রাম করতে হয়, তাহলে আপনার স্বপ্ন পুরো হতে পারে। আপনার মন একটা বাগান, এবং আপনি যা রোবেন তাই বেরোবে। পজিটিভ সিড রোলবেন, পজিটিভ ফল আসবে। নেগেটিভ রোলবেন, নেগেটিভ ফল আসবে। তাই আজকের কথা হলো, আপনি এখন থেকেই শুরু করুন। মনের ভেতরে একটা নতুন বিচার বসান, আমি পারবো, আমি শিখব, আমি সক্ষম, আমি আমার ভেতরের শক্তি দিয়ে সমস্ত কিছু জয় করব। এটি কথা বারবার মনের ভেতর বলুন, দেখুন কিভাবে মনের গুপ্ত শক্তি। তাই আজকের কথা হলো, আপনি এখন থেকেই শুরু করুন। মনের ভেতরে একটা নতুন বিচার বসান, আমি পারবো, আমি সক্ষম, আমার ভেতরে শক্তি আছে। এই কথা বারবার মনে বলুন। দেখুন কিভাবে মনের গুপ্ত শক্তি আস্তে আস্তে আপনার জীবনকে বদলে দেবে। এই ছিল আজকের রিডিংয়ের এবং এর এক্সপ্লেনেশন।
পরের এপিসোডে আমরা আরও ডিটেলসে বুঝতে যাব যে কিভাবে এই সাবকনশিয়াস মাইন্ড শক্তিকে স্টেপ বাই স্টেপ অ্যাক্টিভ করা যায়। আপনি যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে শ্রুতি পাঠশালা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। সবাই ভালো থাকুন, নতুন জীবনের শক্তি জাগ্রত করুন। ধন্যবাদ।